সিবিআই সামান্য কুলু পেরে সেখানে ঝাঁপিয়ে ব্যাপারটাকে তদন্ত করে সব সামনে আনার চেষ্টা করবে, তা না এনে সেটাকে আরও কী করে চাপা দেওয়া যায়, কভার আপ করার চেষ্টা করছে। সিবিআই অনেক টাকার বিনিময়ে এই কাজটা করছে। আর 2 মাস পরই ক্যালেন্ডারে আবার একটা অগস্ট। দেখতে দেখতে আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের পর 10 মাস পেরোতে চলল। এই মামলায় সিবিআই এর চার্জশিটের ওপর ভিত্তি করে এখনো পর্যন্ত একমাত্র কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত। কিন্তু নির্যাতিতার পরিবারের দাবি প্রকৃত বিচার এখনো মেলেনি, আর তার জন্য সিবিআই এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছে নিহত তরুণী চিকিৎসকের পরিবার। কেন সবকিছু এখনো প্রায় 10 মাস হতে চললো, কিছুই তো সামনে আনছে না এবং কোনো চার্জশিটও দিচ্ছে না, সাপ্লিমেন্টারি কোনো চার্জশিটও দিচ্ছে না। কি তদন্ত করছে তারাই জানে। লয়ার টিম, বৃন্দা গোভারের টিম এবং সিবিআই আমাদের শিখিয়ে ওনাকে যেমন নিয়ে গেছিল, আর আমার তো সাক্ষী দিতে নিয়ে গেছিল, আমার তো সাক্ষী কোথাও হয়নি। আমি বারবার বলেছি, আমাদের বাড়ির লোক সবাই বলেছে আমরা তো অনেক কিছু জানি, আমরা কেন সাক্ষী দেব না, কিন্তু আমাদের কখনো ডাকেনি সাক্ষী দিতে। যদি আইএস আইপিএস যদি তারা রাজনৈতিক স্বার্থে নিজেদেরকে ব্যবহার করে বা ব্যবহার হতে দেয়, তাহলে এই যে ব্যাকবোন আছে অ্যাডমিনিস্ট্রেশনের, সেটা নষ্ট হয়ে যায়। কিন্তু যেটা বলেছেন তার কথার মধ্যে তার কথার দাম তো দিতে হবে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন নিহত তরুণী চিকিৎসকের মা বাবা। প্রধানমন্ত্রীকে মেল করেছি, প্রধানমন্ত্রী বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাপারটা দেখবে। স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তরের ফোন নাম্বার দিয়েছেন, সেই নাম্বারে আমরা ফোন করি, রিং হয়। আজ পর্যন্ত 15 এপ্রিলের পরে 17 এপ্রিল প্রধানমন্ত্রীর কাছ থেকে মেল এসেছিল, আজ পর্যন্ত সেই ফোন নাম্বার কেউ রিসিভ করেনি ফোন। রাজ্য সরকার, পুলিশ প্রশাসন মিলে অভয়ার হত্যাকাণ্ড এবং অন্যান্য ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। অতএব তার বিরুদ্ধে সিবিআইকে লড়ে তদন্ত এগিয়ে নিয়ে যেতে হচ্ছে। অতএব স্বাভাবিকভাবেই এই বিলম্ব যেটা হচ্ছে, এটা উদ্বেগ তৈরি করবে ওই পরিবারে, এটা স্বাভাবিক। 9 আগস্ট 2024 আরজিকর হাসপাতালের বুকে ঘটে যায় নারকীয় হত্যালীলা। স্নাতকোত্তর স্তরের ছাত্রী তরুণী চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ ও খুন করা হয়, যে ঘটনা জুড়ে উত্তাল হয়ে ওঠে রাজ্য, দেশ। বিচারের দাবিতে রাত দখল, প্রতিবাদ ছড়িয়ে পড়ে প্রান্ত থেকে প্রান্তরে। তীব্র আন্দোলনের মুখে সরতে হয় তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। গোয়েলকে, মুখ্যমন্ত্রীকে, সবাইকে ডাকা উচিত। যতক্ষণ না পর্যন্ত সঠিক তদন্ত হচ্ছে, সবাইকে তদন্তের আওতায় এনে আসল প্রত্যক্ষ যারা দোষী অপরাধী তাদের সবাইকে আমরা সাজা দিতে চাই। আমার মেয়ের কাছে টাকা পয়সাও চাওয়া হয়েছিল পাশ ফেলের ব্যাপারে, যেহেতু আমার মেয়ে বলতো আমি সবসময় যে আমি গোল্ড মেডেল চাই, আমার যেন এমডিতে গোল্ড মেডেল হয়। এই জন্য ওকে পাশ করানোর জন্য টাকা পয়সাও চেয়েছিল, টাকা চাওয়া হয়েছিল মারো, কারণ ওর এই 36 ঘন্টা ডিউটি করে এসেও বাড়িতে ও ঘুমাতো না। আমি কি হয়েছে মা একটু ঘুমা না, না মা ঘুমালে আমি পড়তে হবে, তুমি ঘুমাও, আমি না হলে আমাকে ফেল করিয়ে দেবে। তার জন্য যে আমার মেয়েটাকেই হারিয়ে ফেলবো আমরা, সেটা ও যেমন জানতো না, আমরাও সেরকম বুঝতে পারিনি। ওনাদের কন্যার মৃত্যুর পরে পশ্চিমবঙ্গে সামাজিক অপরাধ যে 2-4টে ঘটনা ঘটেছে, বাংলার পুলিশ কিন্তু তাদের ফাঁসির সাজা শুনিয়ে ছেড়েছে। যদি এই ক্ষেত্রে ওনাদের কোনো অভিযোগ বা আফসোস থাকে, তার জন্য ওনারাই দায়ী। এখন ওনারা বলছেন সিবিআইতেও ভরসা নেই। এদিকে রাষ্ট্রপতি দ্বারস্থ হওয়ার কথাও ভাবছেন নিহত তরুণী চিকিৎসকের মা বাবা। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।